আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সোনামণিদের বিভিন্ন ধরনের সিজনাল ফ্লু অ্যাটাক করে থাকে, বিশেষ করে জ্বরটা তো একটা কমন। সো জ্বর কিন্তু আসলে আমরা বলে থাকি যে কোনো রোগের একটা প্রথম উপসর্গ হলো জ্বর, অর্থাৎ কোনো ইনফেকশন থাকলেও তার জ্বর হতে পারে। তবে সিজনালটা কিন্তু আমরা বুঝেই যাই যে সাডেন হয়তো বাচ্চার জ্বর আসছে, তার সাথে ঠান্ডা কাশি হয়েছে, সাথে সাথেই দেখবেন আপনার বাচ্চার একেবারে অ্যাপেটাইট ডিক্রিজ করে গেছে, একদমই সে কোনো কিছু খেতে চাচ্ছে না, খুব বিরক্ত করছে, কান্নাকাটি করছে। কারণ আসলে জ্বরটা তো আসলে একটা প্রদাহ। সর্বপ্রথম আগে বাচ্চার জ্বরটাকে নামাতে হবে। আর বাচ্চাদের টেম্পারেচার নর্মালি অনেক বেশি হাই থাকে, সেজন্য বাচ্চাদের জ্বরও খুব ইনস্ট্যান্ট, প্রায় 102, 3, 4 হতে সময় লাগে না। এই জন্য সর্বপ্রথম গার্ডিয়ানকে যেটা করতে হবে, আগে জ্বরটা টেম্পারেচার তার নামাতে হবে। এই সময় অনেকে আছেন বাচ্চাকে একেবারে গোসল দিতে চান না, ভয় পান, বরং টেম্পারেচার নামানোর জন্যই আপনাকে বাচ্চাকে শাওয়ার দিতে হবে, গাটা বারবার তাকে স্পঞ্জ করতে হবে, প্রচুর ফ্লুইড ইনটেক করাতে হবে। বাচ্চা ধরেন কিছুই খাচ্ছে না, শুধু পানি খাচ্ছে, তাহলে পানিটাই আপনি বাচ্চাকে দিতে হবে, যেন তার অ্যাটলিস্ট পানি শূন্যতা তৈরি না হয়। কারণ পানি শূন্যতা তৈরি হলেই আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থেমে যাবে, ব্রেন অ্যাটাক করতে পারে, খিঁচুনি হতে পারে। সেকেন্ড হলো যেটা, তার কিডনি অ্যাটাক করতে পারে, অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। এই জন্য বাচ্চাদের জ্বর ভেরি ভেরি কেয়ারফুল হতে হবে, খেয়াল করতে হবে তার মুখের টেস্ট অনুযায়ী। এই সময় তার মুখে যেটাই টেস্ট লাগে সেই খাবারটাকে দেন, কিন্তু ফ্লুইডের সমতা আপনাকে ঠিক রাখতে হবে। আপনি অনেকে বলেন যে বাচ্চাকে স্যালাইন স্টার্ট করেছেন, আমি বলবো স্যালাইন যখন আপনি দিবেন, অর্থাৎ ওরাল স্যালাইনও যখন আপনি দিবেন, এটা ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া অবশ্যই দিবেন না, কারণ এখানে অনেক ইলেকট্রোলাইটের কম্বিনেশন। আপনার বাচ্চার ডিহাইড্রেশন হলে অবশ্যই ফিজিশিয়ান সেটা বলে দিবে, না হলে আপনি নিজ থেকেই কাজটা করবেন না। কিন্তু সিজনাল যে ফলগুলো আছে, আপনি যদি সেই সিজনাল ফল যেমন মালটা, অরেঞ্জ বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে পারেন, তাহলে কিন্তু ইলেকট্রোলাইটটা তার ব্যালেন্স হয়ে যায়। সো জুসি যে ফলগুলো আছে সেটাকে আপনি বাচ্চার খাদ্য তালিকায় যোগ করেন। ভ্যারাইটি স্যুপ লাইক চিকেন কর্ন স্যুপ, অথবা চিকেন দিয়ে আপনি চিকেন স্টক দিয়ে আপনি টমেটো স্যুপ করতে পারেন, মিক্সড সবজি দিয়ে আপনি একটা স্যুপ করতে পারেন। সেটা যদি আপনি প্রতি ঘন্টায়ও 2 চামচ করে দেন, সেটা আপনার বাচ্চার জন্য অনেক বেশি কার্যকরী। অর্থাৎ জ্বর হয়েছে, খাবার নিচ্ছে না, 1 থেকে 2 চামচ করে নিচ্ছে, এটাও আমাদের জন্য একটা ভালো কথা যে 1 থেকে 2 চামচ করে নিচ্ছে। যেই বাচ্চাটা একটু বুঝে, তাকে একটু বুঝিয়ে কথা বলুন যে সে খাবার নিলে দ্রুত সুস্থ হবে, কারণ বাচ্চাকে তো আপনাকে তখন মেডিকেশন দিতে হয়। সো মেডিকেশন আপনি খাবার ছাড়া বাচ্চাকে দিতে পারবেন না। সো বাচ্চার সাথে তখন আপনার কমিউনিকেট করতে হবে। যেই বাচ্চা বুকের দুধে অভ্যস্ত, প্রথম 2 বছর কোনো খাবার খাচ্ছে না, মাকে রিকোয়েস্ট করবো আপনার নিজের খাবারটা ঠিক রাখুন, বাচ্চাকে ফ্রিকুয়েন্ট আপনি বুকের দুধটা দিয়ে যান, ওটাই তখন তার বেস্ট মেডিকেশন হবে। এবং কোনো খাবার না খেলে এটা দিয়ে কিন্তু তার নিউট্রিশনটা মেনটেন হয়ে যাবে। আর যে বাচ্চা 2 বছরের পরে কিন্তু বাচ্চারা একটু একটু বুঝে, তাকে তার পছন্দের খাবারটাও হাতে দিন, এবং যে খাবারে তার ফ্লুইড মেনটেন করা যাবে সেই খাবারটা তাকে অবশ্যই দিতে হবে। আমরা কমন একটা খাবারের কথা বলে থাকি যে সাবুদানা, পাতলা করে সাবুদানা, এটা কিন্তু আপনি চাইলে আপনার বাচ্চাকে ফ্রিকুয়েন্ট দিতে পারেন। যারা বার্লি চিনে থাকেন তাদেরকে বলবো অ্যাটলিস্ট যদি বার্লিটা আপনার বাচ্চার খাবারে 1-2 বার যোগ করতে পারেন। বার্লি দিয়ে স্যুপ করা যায়, বার্লি নর্মালি দুধ দিয়ে করা যায়, আবার দুধ ছাড়াও করা যায়। সো যে কোনো প্রসেসে যদি বার্লিটাও রাখেন, জ্বরের জন্য হলো বেস্ট উপশম। সো এই খাবারগুলো বাচ্চার যখন জ্বর হবে তখন রাখবেন, এবং জ্বরটা যখন ভালোর দিকে যাচ্ছে তখনও প্রায় 10 থেকে 15 দিন আপনার বাচ্চার কিন্তু অ্যাপেটাইট থাকবে না। তাই হতাশ না হয়ে বাচ্চাকে এই লিকুইডের উপরেই আপনি রাখতে পারেন, যে অ্যাটলিস্ট সেই লিকুইড খাচ্ছে, হয়তো একটু লেবুর শরবত মধু দিয়ে দিচ্ছেন বা গুড় দিয়ে করছেন, এটাই সে 2-3 বার খাচ্ছে। অবভিয়াসলি আপনি এটাকেই কন্টিনিউ করবেন। চেষ্টা করবেন যে একটা ডিম হয়তো পুরো খাচ্ছে না, অর্ধেক খাচ্ছে, তাতে আপনি আপনার বাচ্চাকে বাহাবা দিন। পুরো খাবারটা তখন তার কাছ থেকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না, কারণ নিজেকে দিয়ে একটু চিন্তা করুন, আমরা নিজেরাই যখন সিক থাকি, আমাদের মুখে ভালো না লাগলে সেই খাবারটা কিন্তু ডমিনেট করে আমাদেরকে কেউ খাওয়াতে পারে না। বড়রা যেহেতু নিজেরা বুঝি যে আমাকে ঠিক থাকতে হবে, কাজ করতে হবে, চলতে হবে, সেই জন্য কিন্তু আমরা বুঝে খাই। শিশু তো আসলে এই বিষয়টা বুঝবে না, তাই আপনাকে একটু ধৈর্য ধরে আপনার বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে। সারাদিনে যদি 3 বারও আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন, তাতেই কিন্তু তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আর হবে না। 3 রকমের খাবার আপনার বাচ্চার খাদ্য তালিকায় যুক্ত রাখবেন।